শালা হজে গেছো নো, হজে যে দেখে গেছে কোনো গাছের গুরুত্ব এলেনি, এরা এরা দেখে গেছে বাড়িতে থেকে করে কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা হাজি সাহেব, ভালো আছেন? আছি ভাই, খুব ভালো নাই খুব খারাপ নাই, দেশের অবস্থা খুবই খারাপ। এই তো আছি ভাই, আলহামদুলিল্লাহ। কলার গাছ তো মাশাল্লাহ খুব ভাই চলছে, আলহামদুলিল্লাহ খুব ভালোই চলছে। তো হাজি সাহেব কিছু বলছিলেন নাকি? বলতে একটু সমস্যার ভিতরে পড়ে আছি। 1010 টাকা যদি একটু হাওলাত দিতেন কয়টা দিনের জন্য, আমার খুব ভালো হতো। সুবহানাল্লাহ, হাতের অবস্থা খুব খারাপ ভাই, দেখলেন কয়দিন আগে হজ করে আইনু। তো এদিক ওদিক দেখতেন। তাই তো কয়েকজনকে বললাম, সবাই বলছে হাতের অবস্থা খুব খারাপ। আমি বললাম হাজি সাহেব মানুষ, টাকা পয়সা অগাধা আছে, হাজি সাহেবের কাছে যদি কিছু টাকা পাইতাম 1010 টাকা তো খুব ভালো হতো। টাকা এখন হাতে নাই ভাই, যদি আপনি অন্য সিস্টেমে যদি কোনো রকম সিস্টেম যদি পারেন। এখন তো দেখে যুগ জমানা খারাপ ভাই, মানে টাকারই খেলা। আমি 10 টাকা যদি আপনাকে দিই ভাই, তাহলে দেখেছি আমার 10 টাকার দেখেছি বেনিফিট থাকা লাগবে। তা আপনি যদি নিতে পারেন ওরকম করে, আপনি ফের কাউকে কইছেন না ভাই, কারণ যে আমি সব জনকে দিই না, আপনাকে চিনি বলে আপনাকে দিচ্ছি। তা আপনি যদি ইয়ে সিস্টেমে নিতে পারেন, তাহলে আমি কিছু টাকা ব্যবস্থা করে আপনাকে দিতে পারি। আপনি যদি নেন তাহলে দেখে গেছে দিতে পারি। আচ্ছা আচ্ছা, লাভের উপরে আর কি একটু ভেঙাই কহেন। বুঝতে তো পারছেন, আপনাকে আর কি ভাঙিয়ে বলবো বলেন? আপনি তো বুঝতে পারছেন, আপনাকে তো বলনু যে 10,000 টাকা আপনাকে দিতে পারি আমি। তো একটু সত্য সেটা হচ্ছে, আপনি যদি কিছু বেনিফিট দেন আমাকে, তাহলে দেখে গেছে আপনি 10,000 নিতে পারবেন। সত্য কথা ভাই, আপনাকে ছাড়া আমি দেখেছি অন্য লোক ফের হলে দিতাম না ভাই, আপনাকে চিনি বলে দিচ্ছি। আপনি এখন ভাবেন, দেখেন যদি। এখন বিপদে পড়েছি, কি বলবো। আচ্ছা তাহলে দিয়েন 1010 টাকা লয়, তাহলে আর 10,000 বাড়িয়ে দিয়েন, 1020 দিয়েন। তো যাই হোক ভাই, আর একটা কথা শুনেলেন, 10,000 টাকা আপনি 1 বছর পর দেন, সমস্যা নাই, কিন্তু মাসের মাস যে আপনার চার্জটা আছে এটা পাঠিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। শালা এই যুগে